আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বাংলাদেশ কোনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নিবে না। এছাড়াও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে মাল্টিপল রকেট সিস্টেম, এমএলআরএস, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং আরো আধুনিক সব মিলিটারি ওয়েপেন দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হবে, যাতে কোনো বিদেশি শক্তি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে না পারে। তিনি আরো বলেন বাংলাদেশকে সে মাথা উঁচু করিয়ে বিশ্ব দরবারে নিয়ে যাবে। আমরা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা থেকে বুঝতে পারতেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বাংলাদেশকে শুধু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রাখতে চাচ্ছে না, তিনি বাংলাদেশকে গ্লোবাল রাজনীতিতে নিয়ে যেতে চাচ্ছেন, বিশ্ব রাজনীতিতে নিয়ে যেতে চাচ্ছেন তারেক রহমান। কালকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন যে ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চায় তাহলে ভারতের জন্য পরীক্ষা আছে, এবং ভারতের সেই পরীক্ষাটা হলো বাংলাদেশকে বাংলাদেশের ন্যায্য পানির হিস্সা দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কথা থেকে বুঝতে পারতেছি যে বিএনপি সরকার কোন লেভেলে যাচ্ছে, কোন দিকে আগাচ্ছে। বিএনপি সরকারের কলাম যত স্ট্রং হচ্ছে তত কিন্তু তারা আরো আধিপত্যবাদ বিরোধী হয়ে উঠছে।